অভাব কাকে বলে? অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার ক্লাসরুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন, বলতো অভাব কাকে বলে? ছেলেটি উত্তর দিল, অর্থনীতিতে বস্তুগত ও অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। স্যার বললেন, এটা তো বইয়ের ভাষা, সাধারণত অভাব কাকে বলে? ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে, কি বলবে ভাবছে সে। স্যার আবার তাড়া দিলেন, বলো অভাব কাকে বলে? ছেলেটি এবার বলতে শুরু করলো, আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে 20-30 টাকা বের করে দেন, আর আমি বাসা থেকে বের হয়ে 5-7 মিনিট পর বাসায় ফিরে ভাড়ার টাকাটা মায়ের হাতে দিয়ে বলি, মা আজ কলেজে ক্লাস হবে না। মা তখন বলেন, আগে খবর নিবি না কলেজ হবে কি না? মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে অভাব। বাবা যখন রাত করে বাসায় আসেন, মা তখন বাবাকে জিজ্ঞেস করেন, এত রাত হলো কেন ফিরতে? বাবা বলেন, ওভারটাইম ছিল, ওভারটাইম না করলে সংসার কিভাবে চলবে? বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচ বোধ করে, সেটাই অভাব। মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে, কাপড়টা অনেক ভালো, আরও কিছুদিন পরা যাবে, এটাই অভাব। মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি, মা এটা তুমি সংসারে খরচ করো। মা তখন একটা স্বস্তির হাসি হাসেন, এই স্বস্তির হাসি হচ্ছে অভাব। বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি, এই লজ্জাই আমার কাছে অভাব। অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়, এই দূরে সরে পড়াটাই আমার কাছে অভাব। পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল, অনেকের চোখে পানি। স্যার চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন। বস্তুগত আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না। সব দুঃখ কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দেয়, খেয়ে না খেয়ে। তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটুকু বোঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না, এটাই আমাদের অভাব। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, কিছুটা পরকালে। একটা কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জল দিয়ে নিজের সুখ তৈরি করে বেশি দূর যাওয়া যায় না। ভালোবাসা কোনো অপরাধ না, হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝ পথে ছেড়ে চলে যাওয়াটাই অপরাধ। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষগুলোর সাথে তোমার আচরণ, তোমার ব্যবহারই বলে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। সত্যি বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আঁকড়ে ধরে রেখেছিলে। ভালোবাসাহীন শ্রদ্ধার সম্পর্ক টিকে যেতে পারে, কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসার সম্পর্ক কখনোই টেকে না। তাই একে অপরকে শ্রদ্ধা করুন, সম্পর্ক এমনিতেই টিকে যাবে। কে কাকে কতটা ভালোবাসে তার ওপর সম্পর্ক নির্ধারিত হয় না, কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার ওপর নির্ভর করে। যারা মহান তারা বেশি কথা বলেন না, ছোট ছোট পাখিরাই বেশি কিচিরমিচির শব্দ করে। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের দেওয়া ফোন কল চোখের সামনে বাজতে দেখেও ধরতে ইচ্ছে করে না। যে সেই কষ্টটা পায় সেই জানে। যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমাকে কষ্ট দেবে, আজ নয়তো কাল। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে, তাহলে নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে 2 ফোঁটা চোখের জল ফেলবে। হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু তাকে বাঁচা বলে না। কাজ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তবু একে অপরকে হারাতে মন চায় না। এটা হচ্ছে পবিত্র সম্পর্ক।
যার নাম বন্ধুত্ব। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখতে হয়। ওরা দেখে না তুমি ওদের জন্য কি করেছ, ওরা শুধু এটাই দেখে তুমি ওদের জন্য কি করনি। ভালোবাসার মানুষটা শত ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয়, কিন্তু ভালোবাসার মানুষটা যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তাহলে তাকে আরও বেশি ভালোবাসতে মন চায়। শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণে রাখতে পারে। একটা মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া আর থাকতে পারবে না, সে ঠিক তখনই তোমাকে ছেড়ে চলে যাবে। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দেবে না। কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান মানুষ তারাই যারা সবসময় মনটা দেখে সিদ্ধান্ত নেয়। কেউ অপমান করলে তাকে জবাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? আমার মনে হয় অপমানের জবাব দেওয়ার শ্রেষ্ঠ উপায় হলো নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে, অপমান যে করেছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে। আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা, যখন তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের জবাব দেওয়া যাবে। তুমি বলেছিলে তোমার কোনো কিছুই ভালো লাগে না। আমি বুঝতে পারিনি কোনো কিছু কথাটার ভেতরে আমিও যুক্ত ছিলাম। একজনের মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ হয়েছিল, তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলেছিলেন বিনা দোষে ওরা তোমায় শাস্তি দিল। লোকটি হেসে বলল, দোষ করে শাস্তি পেলে কি তুমি খুশি হতে? আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন যা চেয়েছেন তা না পাওয়ার জন্য, অথচ এমন কেউ আছে যে আপনার মতো জীবন পাওয়ার জন্য কামনা করে। কেন করো অহংকার, কেন করো বাহাদুরি, কিসের বাড়ি কিসের ঘর, চোখ বুঝলে সবই পর। ভিডিও শুরুতে একটা কথা, আবেগ দিয়ে নয় মন দিয়ে বলবেন। ভালোবাসা কি সত্যিই কাঁদায়? কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক। যখন কেউ বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখনই সে আপনাকে অবহেলা করা শুরু করবে। হ্যাঁ, এটাই সঠিক। গরিব হয়ে জন্ম নিলে বোঝা যায় পৃথিবীটা কত কঠিন। পৃথিবীর সবচেয়ে নরম বস্তু হচ্ছে মানুষের মন। এটা ভাঙার জন্য কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। বিয়ের আগে কিস ডে, হাগ ডে, চকলেট ডে, ভ্যালেন্টাইন্স ডে, আর বিয়ের পর চা দে, খেতে দে, ঘুমাতে দে, শান্তিতে বাঁচতে দে। এটাই সত্যি। অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও ফিরে পাওয়া যায় না। হাতে হাত রেখে সবাই কথা দিতে পারে, কিন্তু সে কথা রাখতে পারার মতো মানুষ পৃথিবীতে খুব কমই পাওয়া যায়। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবেই, শুধু অপেক্ষা সঠিক সময়ের। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? স্বার্থের দুনিয়া বস, যাকে তুমি ভাববে প্রিয়জন সেই তোমাকে বুঝিয়ে দিবে তুমি ছিলে তার প্রয়োজন। যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি। বারবার শুধু এটাই মনে হয় সে এটা কিভাবে পারল। কি করছো, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কার সাথে যাচ্ছ, তোমার ফোন ওয়েটিং কেন, কার সাথে কথা বলছিলে? এগুলো সন্দেহ নয়, প্রিয়জনকে হারিয়ে ফেলার ভয়। এটাই সত্যিকারের ভালোবাসা।
মিথ্যা নাটক পছন্দ করি না। হঠাৎ রেগে যাই, কারোর সাথে তেল মাখিয়ে কথা বলতে পারি না। মন খারাপ থাকলেও কাউকে বুঝতে দেই না। হ্যাঁ, এটাই আমি। ভরা পকেট মাঝে মাঝে অনেক সময় খারাপ পথে নিয়ে যায়, কিন্তু খালি পকেট জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। তুমি আমার চেয়েও ভালো কাউকে পেয়ে যাবে, তবে আমার মতো কাউকে পাবে না। মানুষের পেছনে যা হাঁটে তার নাম ছায়া, মানুষ যার পেছনে হাঁটে তার নাম মায়া। জীবনের সবথেকে বড় শিক্ষক হচ্ছে সময়, যা ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। একটা মেয়ের মন তখনই কঠিন হয়ে যায় যখন সে কাউকে অনেক বেশি ভালোবাসার পরেও তার কাছে বিশ্বাসঘাতকতার শিকার হয়। সুখে থাকার জন্য পুরো পৃথিবীর দরকার হয় না, শুধু নিজেকে বোঝার মতো একজন মনের মানুষ পাশে থাকলেই হয়। ব্রেকআপ তো বড় লোকের হয় রে পাগলা, গরিবের তো হৃদয় ভাঙে। জীবনটা মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। বিশ্বাস করলে ক্ষতি করে, ভালোবাসলে আঘাত করে, স্বার্থ ফুরালে কেটে পড়ে, প্রয়োজন হলে ব্যবহার করে, বিপদে পড়লে মিষ্টি করে কথা বলে, বিপদ মুক্ত হলে কথার পরিবর্তন ঘটে, সুখে থাকলে সৃষ্টিকর্তাকেও ভুলে যায়। এটাই স্বার্থপর মানুষের চরিত্র। ছেড়ে চলে যাওয়াটা হয়তো খুব সহজ, কিন্তু ভুলে থাকতে পারাটাই খুব কঠিন। কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু কারো সাথে থেকে কারো স্বপ্ন পূরণ করে দেওয়াটা অনেক কঠিন। যে চায় সে পায় না, আর যে পায় সে তার গুরুত্ব দিতে জানে না। হেরে যাওয়ার ভয়টা ভালো থাকতে শেখায়, আর হারিয়ে ফেলার ভয়টা ভালোবাসা শেখায়। কিছু কিছু সম্পর্ক হয়তো একটু যত্ন আর একটু ভালোবাসা পেলেই টিকে যেত, কিন্তু বুঝতে অনেক দেরি করে ফেলে কিছু মানুষ। সব রকম অভ্যাস করো, কিন্তু কখনো কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না। অপেক্ষা তো করছি শেষটা সুন্দর হবে বলে। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা অসম্ভব, আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকানো অসম্ভব। দিনের শুরুতে মনে হয় জীবনে টাকা পয়সার প্রয়োজন সব থেকে বেশি, আর দিনের শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজনটাই সবচেয়ে বেশি। আগে মানুষের বয়স দেখে সম্মান দেওয়া হতো, এখন মানুষের আয় দেখে মানুষকে সম্মান দেওয়া হয়। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। কিছু কিছু সময় যখন আমি বলি আমি ভালো আছি, তখন ইচ্ছে করে কেউ আমার চোখের দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে বলুক তুমি ভালো নেই। মুড খারাপ থাকলে নির্দিষ্ট ওই মানুষটা ছাড়া দুনিয়ার সবার সাথে কথা বললেও মন ভালো হয় না। ব্লক ফোন থেকে করা যায়, মন থেকে নয়। এড়িয়ে যাওয়া তোমার স্বভাব, অজুহাত দাও দূরত্বের। দুটো মানুষ একই থাকে, দোষটা শুধু গুরুত্বের। রাগ আর অবহেলা সত্যি খুব খারাপ জিনিস, কাছের মানুষকে দূরে সরিয়ে দেয়। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি হলো ভাই বোনের সম্পর্ক। ভালোবাসা রোজ দিলে নয়, ভালোবাসা টিকে থাকে রোজগারে। বিশ্বাস করতে হলে এমন কাউকে করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা আর হাতের কাজ এক। ভাঙতে যতটা বেশি সময় লাগে, গড়তে তার চেয়ে অনেক বেশি সময় লাগে, সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু। কিছু কথা মনে পড়লে মানুষ যতই হাসি খুশি থাকুক না কেন তখন চুপ হয়ে যায়। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না। এত ভালোবাসার পরেও যে তোমার হয়নি
সে অন্য কারোও হতে পারবে না। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি। যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়। রিয়েল লাভ আর রিয়েল ফ্রেন্ড দুটোই অনেক কষ্ট দেয়। কাউকে মিস করা আর কারো জন্য অপেক্ষা করা সত্যি খুব কষ্টকর। যে করে সে জানে। রাগ করে মানুষ সবই পারে না শুধু ভালোবাসার মানুষটাকে ভুলে থাকতে। সম্মান দাও, কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায়। কখনো কখনো বলার জন্য অনেক কথা থাকে, কিন্তু শোনার জন্য কেউ থাকে না। জীবনে সুখটা বোধ হয় তখনই লাগে যখন মনের মানুষটা সবসময় খোঁজ রাখে। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। এই কথাগুলো বলার মতো মানুষ সবার জীবনে থাকে না। কিছু ছেলে যাকে একবার মন থেকে ভালোবাসে তার জন্য নিজের কলিজাটাও কেটে দিতে প্রস্তুত থাকে। নির্দিষ্ট একটা বয়সের পর বাবার বাড়িতে থাকা অভিশাপ হয়ে দাঁড়ায়, বিশেষ করে মেয়েদের। যার সাথে কথা না বলে থাকা যায় না, দেখবেন তার সাথে বেশি ঝগড়া হয়। 14 ফেব্রুয়ারিতে দুই ফুল বিক্রেতা ভাই বোনের মধ্যে কথোপকথন। দিদি, আজ এত বেশি গোলাপ বিক্রি হলো কেন রে? জানি না ভাই, আজ নাকি ভালোবাসলে গোলাপ দিতে হয়। ইস, এরকম রোজ কেন হয় না রে দিদি? কি জানি, ওরা হয়তো রোজ ভালোবাসে না। মেয়েরা মা হওয়ার পর তার বক্তব্য এরকম হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে 1 ঘন্টার স্নান 5 মিনিটে করতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে হাজারো কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের খাবারটা না চিবিয়ে শুধু গিলতে হয়। মা হওয়ার পর শিখে গেছি আমিও কারো আদরের মেয়ে ছিলাম। পুলিশ ঘুষ খায়, আমি ব্যবসায়ী, আমি ঘুষ খাই না। আমি 5 টাকার মাস্ক 100 টাকায় বিক্রি করি। আমি শিক্ষক, আমি ঘুষ খাই না। আমার নিকট যে সকল ছাত্রছাত্রী প্রাইভেট পড়বে আমি তাকে পরীক্ষায় পাশ করিয়ে দেই। আমি ডাক্তার, আমি ঘুষ খাই না। আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দেই। আমি উকিল, আমি ঘুষ খাই না। আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষে উকালতি করি। আমি সাধারণ জনগণ, আমি ঘুষ খাই না। আমি কিছু টাকার জন্য নিজের মূল্যবান ভোটটা একজন নেতার কাছে বিক্রি করে দেই। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না, সে মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দিন। সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলুন। ব্যর্থতায় নয়, মানুষ হিংসে করে সফলতায়। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। 10 বছরে 10টা বন্ধু বানানো সহজ, কিন্তু একটা বন্ধুকে 10 বছর টিকিয়ে রাখা কঠিন। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয়। এর অর্থ তুমি পরাজিত নয়, তুমি পরিণত। আমরা কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে সত্যিটা কি জানো? যার মানসিকতা যেমন, তার কাছে আমরা তেমন। মানুষ চিনতে না পারার জন্য লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে মানুষের মতোই হয়। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেবে। হাসতে নিজে শেখো, কাঁদতে
পুরো দুনিয়া শিখিয়ে দেবে। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার লোকের অভাব নেই। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মানুষের বড়ই অভাব। কাউকে খুব হাসি খুশি দেখলে চট করেই কোনো খোঁচা মেরে কথা বলবেন না। এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেক দিন ধরেই অপেক্ষা করছে। পারলে তার হাসিতে আপনিও কিছু যোগ করুন। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। একটা মেয়ের জীবনের সবথেকে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড। বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানদের টাকা বাবারা অত সহজে ভোগ করতে পারে না। নিজের বউকে তারাই রানীর মতো রাখেন যাদের মন মানসিকতা রাজার মতো, আর যারা বউকে দাসী করে রাখতে চায় তাদের মন মানসিকতা দাসের মতো। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা খুব স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না, তেমনি জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। সব মেয়ে টাকার পাগল হয় না, কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি। ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম। মেয়েরা প্রথম দিকে যাদের পাত্তা দেয় না, শেষে তাদের প্রেমেই পড়ে। যাকে হারানোর সবচাইতে ভয় বেশি, সেই সবার আগেই হারিয়ে যায়। আমি কথা বলতে পছন্দ করি, কিন্তু সবার সাথে নয়। যে আমাকে মনে রাখে একমাত্র তাদের সাথেই কথা বলি। রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে। তুমি ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করলেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট। বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক। অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করা হলো প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হলো ভালোবাসা। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। চোখ যাকে চায় সে কালো হলেও তাকে সুন্দর দেখায়। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে মন্দ গল্প শুনেন, বুঝে নেবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। মেয়েদেরকে স্যাক্রিফাইস শেখাতে এসো না বস। ওরা ওদের প্রাণের চেয়েও প্রিয় মানুষ মা বাবাকে ছেড়ে চলে আসে। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায়। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমন কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। মানুষ দুইটা সময় চুপ করে থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। সবাই চলে যাবে, কষ্টর অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে। শুধু থেকে যাবে তোমার ব্যবহার। পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো
মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই। ছোটবেলায় টাকা ছিল না, ফোন ছিল না, নেট ছিল না, কিন্তু তবুও জীবনে সুখ ছিল। তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। আই এম সো সরি। ভালোবাসার মানুষের প্রতি আলাদা একটা টান রয়েছে, যেটা সবার প্রতি আসে না। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন। যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায়। বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে, কিন্তু ভেঙে যায় এক ঢিলে। কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে, যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো ধুকে ধুকে মরে যায়? পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না। যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই, যার মা নেই তার পুরো পৃথিবী নেই। ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলো ভেঙে যায়। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? জীবনের সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমার শিক্ষা দেবে। যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর যদি কিছু করতে না চান, তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।